কনকনে শীত, ভোরের কুয়াশায় ঢাকা মাঠ। সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু কুষ্টিয়ার গ্রামের পেঁয়াজ খেতে কাজ শুরু হয়ে গেছে অনেক আগেই। মাঠ জুড়ে সারি সারি সবুজ পেঁয়াজ গাছ নিয়েই ব্যস্ত শিক্ষার্থীরা। আমি এই বছর 150% মানে 5 বিঘা বই পেঁয়াজ লাগাচ্ছি। পেঁয়াজের যে খরচ মোটামুটি আমার এই 1.5 বিঘা পেঁয়াজ উৎপাদন করতে ঘরে পর্যন্ত তুলতে প্রায় 4 থেকে 4.5 লাখ টাকার উপরে খরচ হবে। শীতকাল এলেই পেঁয়াজ চাষে নতুন গতি পায় গ্রাম বাংলা। এই মৌসুমে কৃষকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেতে নামছেন শিক্ষার্থীরাও। স্কুল কলেজের বই ব্যাগ রেখে ভোরের ঠান্ডা উপেক্ষা করে তারা ছুটে আসছেন মাঠে, পরিবারের হাল ধরতে, নিজের পড়াশোনার খরচ জোগাতে। আমরা এইসব সবসময় করি না, পড়াশোনার পাশাপাশি পেঁয়াজের সিজনে আমরা এইসব কাজ করে থাকি। হাত খরচ ভাই উঠে যায়। 1 মাস থেকে 1.5 মাসের এই সময়টুকু অনেক শিক্ষার্থীর জন্য জীবনের গুরুত্বপূর্ণ সংগ্রামের অধ্যায়। এই কাজ থেকে দিনে 500 থেকে 600 টাকা পান তারা। এই টাকায় কেউ সংসারের খরচে সহায়তা করছে, কেউ আবার নিজের লেখাপড়া চালিয়ে নিচ্ছে। শীতকালীন পেঁয়াজ চাষ তাই হয়ে উঠেছে জীবিকা ও স্বপ্নের গল্প। পড়াশোনা করে পড়াশোনার পাশাপাশি এই পেঁয়াজ লাগানো এক মাস কিংবা 1.5 মাস হয়। হাত খরচের জন্য আমরা এই পেঁয়াজ লাগাই, আর এতে সংসারে কিছু উন্নতি হয়। আর বাবার কাছে হাত খরচ নেওয়া লাগে না। হাজিরা 500 টাকা করে। কৃষকরাও বলছেন শীতকালীন পেঁয়াজ এখন লাভজনক ফসল। বিশেষ করে মুড়ি কাটা পেঁয়াজের বাজার দর ভালো থাকায় আগ্রহ বেড়েছে চাষে। আধুনিক পদ্ধতিতে আবাদ করলে ফলনও মিলছে ভালো। তবে এই ব্যস্ততার মাঝে বাড়ছে উদ্বেগ। পেঁয়াজের ভরা মৌসুমে দেখা দিয়েছে সার সংকট। চাষিদের অভিযোগ, সারের কৃত্রিম সংকট ও কারসাজির আশঙ্কা রয়েছে। যে দাম এবার সার তো পাওয়া যাচ্ছে না। সরকারি যে রেট তার থেকে অনেক বেশি দামে সার কিনা লাগছে। সার বাইরের বাজারে ডিলাররা ব্ল্যাক করে বিক্রি করছে আর কি, এই জন্য সার পাওয়া যাচ্ছে না। আমার সরকারের কাছে একটাই দাবি, যে তামাকে যেভাবে ভর্তুকি দেয় সরকার, সেভাবে যদি আমাদের এই পেঁয়াজ কৃষককে বা পেঁয়াজ চাষিদের যদি ভর্তুকি দিত, তাহলে হয়তো পেঁয়াজ চাষিরা একটু লাভের আশা দেখতো। কৃষি বিভাগ বলছে মানসম্মত বীজ, সঠিক পরিচর্যা আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে শীতকালীন পেঁয়াজ চাষ হতে পারে আরো সফল। কুষ্টিয়া জেলায় এবছর শীতকালীন পেঁয়াজের আবাদের লক্ষ্যমাত্রা হলো 10,475। এই পর্যন্ত 7,815 হেক্টর আবাদ অর্জিত হয়েছে এবং আরো আবাদ চলছে। তো আশা করা যায় যে আমাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তীব্র শীতের সকালে খেতে ছুটে যাওয়া শিক্ষার্থী আর কৃষকের ঘামে পেঁয়াজ শুধু ফসল নয়, এক লড়াই, এক প্রত্যাশা, এক আগামীর গল্প। কুষ্টিয়া থেকে হারুন আর রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।